আলোচনা নিয়ে আসছেন জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ সিরাজুম মনির তাওহীদ মুহাদ্দিস সারসিনা জামিয়া ইসলামিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم। আজকের সারসিনা দারুস সুন্নাত কামিল মাদ্রাসার কামিল হাদিস তাফসির ফিকা প্রথম পর্বের সবক অনুষ্ঠানের জনাব সদরে আঞ্জুমান, দিগার হাজারাতে আসাতেজাই কেরাম, ছাত্র বন্ধুরা এবং যারা এই অনুষ্ঠান বিভিন্ন জায়গা থেকে দেখছেন, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমরা প্রথমেই শুকরিয়া জ্ঞাপন করি যে এখন সারা বিশ্বে যে একটি কঠিন অবস্থা, শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধারাবাহিক শিক্ষা কার্যক্রম বন্ধ, তার ভিতরেও আমরা আজকের এই কামিল জামাতের সবক অনুষ্ঠানে সমবেত হতে পেরেছি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা আলোচনা দীর্ঘায়িত করব না। যখন নিয়মতান্ত্রিক ক্লাস শুরু হবে তখন প্রত্যেকটা বিষয় তাফসিল আলোচনা করা হবে। আমি আজকে কামিল হাদিসে যে কিতাব দিয়ে সবক হবে তিরমিজি শরীফ, এই তিরমিজি শরীফের সনদের উপরে দু একটি কথা বলবো। আমরা ইতিপূর্বে যে সমস্ত হাদিসের কিতাব পড়েছি, যেমন মিশকাত শরীফ পড়েছি, সেই কিতাবে সনদ উল্লেখ করা হয় নাই, তালিকান বেলা ইসনাদ হাদিস রওয়ায়াত করা হয়েছে। কিন্তু হাদিসের যে কিতাব সেগুলোর মধ্যে সনদ রয়েছে। সনদ হলো হাদিসের মূল। বলা হয়ে থাকে আল ইসনাদু মিনাদ দ্বীন। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেছেন, লাউলাল ইসনাদু লাকালা মান শাআ মা শাআ। সনদ এটা হলো দ্বীনের একটি অংশ। যদি এই সনদ না থাকতো তাহলে দ্বীনের ব্যাপারে যার ইচ্ছা যা ইচ্ছা সে বলতে পারত। এবং এই সনদ এটি এই উম্মতে মুহাম্মাদির একটি বৈশিষ্ট্য। অন্যান্য উম্মতকে কিতাব দেওয়া হয়েছিল, কিন্তু তাদের ভিতরে এভাবে সনদ এর কোনো প্রচলন ছিল না। খতিব বাগদাদি শরাফু আসহাবিল হাদিস কিতাবের ভিতরে উল্লেখ করেছেন, ইন্নাল্লাহা আকরামা হাযিহিল উম্মাহ ওয়া শাররাফাহা ওয়া ফাদ্দালাহা বিল ইসনাদ ওয়া লাইসা লি আহাদিম মিনাল উমামি কুল্লিহা কদীমিহিম ওয়া হাদিসিহিম ইসনাদুন। এই ইসনাদ এটি একটি সম্মান, এই উম্মতকে আল্লাহ রব্বুল আলামিন এটা দিয়েছেন, এই উম্মতের বৈশিষ্ট্য। পূর্ববর্তী কোনো উম্মতকে এই সম্মান দেওয়া হয় নাই। এবং হাদিস রেওয়ায়তের ক্ষেত্রে সনদ ছাড়া হাদিস গ্রহণযোগ্য হবে না। সনদের অনেক গুরুত্ব রয়েছে। সুফিয়ান সাউরি তিনি বলেছেন, আল ইসনাদু সিলাহুল মুমিন ইজা লাম ইয়াকুন মাআহু সিলাহুন ফাবিআইয়ি শাইইন ইউকাতিল। একজন যোদ্ধার জন্য যেরকম অস্ত্র প্রয়োজন, একজন আলেমের জন্য, একজন মুহাদ্দিসের জন্য সনদ হলো তার অস্ত্র। অতএব যদি তার সাথে সনদ না থাকে, তার সাথে অস্ত্র নেই, অতএব সে কি দিয়ে যুদ্ধ করবে? যুদ্ধের ময়দানে, এলেমের ময়দানে সে কি দিয়ে যুদ্ধ করবে? আমিরুল মুমিনিন ফিল হাদিস ইমাম শুবা ইবনুল হাজ্জাজ তিনি বলেছেন,
কুল্লু হাদিসিন লাইসা ফিহি হাদ্দাসানা ওয়া আখবারানা ফাহুয়া মাসালুর রজুল বিল ফালাতি মাহু বাঈরুন লাইসা লাহু খিতাম। যে হাদিসের মধ্যে যদি হাদ্দাসানা আখবারানা না থাকে, অর্থাৎ যেই হাদিসের ভিতরে সনদ না থাকে, সেটি উদাহরণ হলো এক ব্যক্তি মরুভূমির ভিতরে আছে, যার সাথে একটি উট আছে, কিন্তু সেই উটের কোনো লাগাম তার হাতে নেই, তো সে উটকে নিয়ন্ত্রণ করতে পারবে না। ঠিক ইলমের ক্ষেত্রে সনদটা হলো লাগামের মতন। আল্লামা বাকি ইবনুল মুখাল্লাদ তিনি বলেছেন, ফাল ইলমু হাদ্দাসানা ওয়া আখবারানা ওয়ামা সিওয়া যালিকা ওয়াসওয়াসুশ শাইতান। ইলম হলো হাদ্দাসানা আখবারানার মাধ্যমে যেটি বর্ণিত হয়েছে, এছাড়া যেটি রয়েছে সবই হলো শয়তানের ওয়াসওয়াসা, অর্থাৎ শয়তান ওয়াসওয়াসা দিতে পারে, কিন্তু এটাকে প্রতিহত করার জন্য সনদের প্রয়োজন। আব্দুল্লাহ ইবনুল মুবারক অন্য জায়গায় বলেছেন, মাসালুল্লাজি ইয়াতলুবু আমরা দীনিহি বিলা ইসনাদ কামাসালিল্লাজি ইয়ারতাকিস সাতহা বিলা সুল্লাম। যে ব্যক্তি সনদ ছাড়া ইলম হাসিল করে, সেই ব্যক্তির উদাহরণ হলো যে ব্যক্তি ছাদের উপরে আরোহণ করতে চায় কিন্তু তার কাছে কোনো সিঁড়ি নেই। তো এটা যেরকম অসম্ভব, সনদ ছাড়া ইলমে দ্বীন হাসিল করাও এরকম অসম্ভব। অনেকে বলে থাকেন যে সনদের প্রয়োজনীয়তা প্রথম যুগে ছিল হাদিসের সত্যতা যাচাই বাছাই করার জন্য, অর্থাৎ যখন হাদিসের কিতাবগুলো লেখা হয়ে গেছে তখন সনদের আর কোনো প্রয়োজন নেই, এটা অনেকে বলে থাকেন। কিন্তু সনদের হাদিসের সত্যতা যাচাই বাছাই করার জন্য সনদের প্রয়োজন নেই, এটা ঠিক আছে, কারণ মুসান্নেফ তার সনদে হাদিস তিনি রওয়ায়াত করেছেন। কিন্তু আমাদের থেকে মুসান্নেফ পর্যন্ত যে সনদ, এর গুরুত্ব রয়েছে, কারণ হাদিস রেওয়ায়াত করার ক্ষেত্রে যে হাদিস গ্রহণ করার ক্ষেত্রে যে যতগুলো পদ্ধতি আছে, উসুলে হাদিস বা মুস্তালাহুল হাদিসের কিতাবের মধ্যে রয়েছে 8টি পদ্ধতি রয়েছে তাহাম্মুলে হাদিসের ক্ষেত্রে। একটা হলো আসসেমা, অর্থাৎ কেরাতুল শায়েখ আলা তিলমিজ, আর একটা হলো আল আর্জ, অর্থাৎ কেরাতুল তিলমিজ আলা শায়েখ। তৃতীয় আল ইজাজা, চতুর্থ আল মোনাওয়ালা, পঞ্চম আল কিতাবা বা আল মোকাতাবা, ষষ্ঠ আল ইলাম, সপ্তম আল ওয়াসিয়া এবং অষ্টম হলো আল উইজাদা। উইজাদা হলো ইয়াকিফ আল মুহাদ্দিসু আলা আহাদিস বিখত্তে রাবিহা গৈরিল মুআসির লাহু আউল মুআসির লাহু আলাম ইয়াসমা মিনহু। অর্থাৎ কোনো ব্যক্তি কোনো মুসান্নেফের হাতে লেখা কপি সে পাইল, যার সাথে তার সাক্ষাৎ হয় নাই, অথবা সাক্ষাৎ হয়েছে কিন্তু এই হাদিসগুলো তিনি তার থেকে শুনেন নাই। যেভাবে আমাদের কাছে হাদিসের কিতাবগুলো পৌঁছেছে, আমরা মুসান্নেফ থেকে শুনি নেই, এই যে পদ্ধতিতে আমাদের কাছে হাদিস পৌঁছেছে এটাকে বলা হয় উইজাদা, তাহাম্মুলে হাদিসের সর্বনিম্ন স্তর। ওয়ার রেওয়ায়াতু বিহাজিহি তরিকে মিন বাবিল মুনকাতে। এভাবে যদি রেওয়ায়াত করা হয় যে আমি ইমাম বুখারী থেকে বা ইমাম তিরমিজি থেকে রেওয়ায়াত করে থাকি, এটা মুনকাতে হয়েছে যেহেতু সনদের মধ্যে ইত্তিসাল নেই। তিরমিজি শরীফের ব্যাখ্যা গ্রন্থ মাজমাউল বাহরাইন, সেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, अगर उस्ताद से ना पढ़ा हो तो ये सिर्फ वजादा के दर्जे में होगा। যদি ওস্তাদের মাধ্যমে কেউ না পড়ে, যেমন আপনারা আমাদের কাছে পড়বেন, আমাদের ওস্তাদ রয়েছে, এভাবে ইমাম তিরমিজি পর্যন্ত সনদ রয়েছে, তো এটাকে এড়িয়ে যদি কেউ শুধু কিতাব থেকে হাদিস পড়ে, তাহলে ওই ব্যক্তির হাদিস পড়াটা এটা ওয়েজাদার মধ্যে পড়বে, যেহেতু এখানে কোনো সনদ নেই। और गैर मकबूल होगा, এবং এটা গ্রহণযোগ্য হবে না। इसलिए हर आदमी के लिए सनद बुखारी या मुस्लिम या तिरमिजी तक पहुंचाना ज़रूरी है। এজন্য আমাদের প্রত্যেকের সনদ আমাদের নিজেদের থেকে নিয়ে কিতাবের মুসান্নেফ পর্যন্ত পৌঁছানো জরুরি, তাকে ও হাদিস ওয়েজাদা সে নিকাল যায়, যাতে করে আমাদের হাদিস বর্ণনার পদ্ধতিটা ওয়েজাদার মধ্যে না পড়ে।
তো আপনারা হাদিস রেওয়ায়েত করতে গিয়ে আমাদের থেকে হাদিস শুনবেন, এরপরে আমাদের ওস্তাদ রয়েছে, এভাবে করে ইত্তিসালে সনদ হয়ে যাবে। হাদিসের ক্ষেত্রে এই ইত্তিসালে সনদ যদি না হয়ে যায়, মুনকাতে হয়ে যায়, সে হাদিস গ্রহণযোগ্য হয় না। তো আমাদের যে তিরমিজি শরীফের সনদ রয়েছে, সেই সনদের কয়েকটি স্তর রয়েছে। একটি স্তর হলো আমাদের থেকে শুরু করে কিতাবের মুসান্নেফ পর্যন্ত। তবে কিতাবের মুসান্নেফ পর্যন্ত পৌঁছার আগে মাওলানা মোহাম্মদ ইসহাক, শাহ মোহাম্মদ ইসহাক রহমতুল্লাহ আলাই, ওনার থেকে কিতাবের মুসান্নেফ পর্যন্ত যে রেওয়ায়েত মানে সনদ, এটি বিভিন্ন কিতাবে উল্লেখ করা হয়েছে এবং আপনাদের সামনে যে নুসখা রয়েছে সেখানে সনদের কিছু অংশ উল্লেখ করা হয়েছে। ওমর ইবনে তবরজাদ আল বাগদাদি, ওনার থেকে ইমাম তিরমিজি পর্যন্ত যতটুকু সনদ, এটা কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ আমাদের সনদ, পুরা সনদটাই আমি আপনাদের সামনে তুলে ধরছি, যার কিছু অংশ কিতাবের মধ্যে রয়েছে এবং এই সনদের উপরে আলোচনা করতে গিয়ে প্রত্যেকের জীবনী ইত্যাদি আলোচনা করা হবে। আমি শুধু সনদটা আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। আমার হাদিসের ক্ষেত্রে তিরমিজি শরীফের ওস্তাদ বিশেষ করে তিনজনের কথা বিশেষভাবে উল্লেখ করছি। আমি হাদিসের সনদটি পড়তেছি। হাদ্দাসানি আশ-শাইখুল মুহাদ্দিস আল আল্লাম মুহাম্মদ আব্দুর রশিদ আল মারুফ বি সুফি সাহেব রাহিমাহুল্লাহ রহমাতান ওয়াসিআ, ওয়া শাইখুল মুহাদ্দিস আদ-দাক্তুর সৈয়দ শরাফত আলী হাফিজাহুল্লাহ, ওয়া শাইখুল মুহাদ্দিস আবু জাফর মুহাম্মদ সালেহ হাফিজাহুল্লাহ, আন শাইখুল মুহাদ্দিসিন আল আল্লামা নিয়াজ মখদুম রাহিমাহুল্লাহ, عن الشيخ حسين أحمد المدني رحمه الله، وهو قرأ على شيخ الهند الشيخ محمود حسن الديوبندي رحمه الله، وهو قرأ على قاسم العلوم والخيرات الشيخ محمد قاسم النانوتوي رحمه الله، وهو قرأ على الشيخ عبد الغني المجددي رحمه الله، وهو يروي السنن عن شيخه محمد إسحاق الدهلوي رحمه الله. قال الشيخ المكرم المفخم المشتهر بين الآفاق المرحوم المغفور مولانا محمد إسحاق رحمه الله: حصل لي الإجازة والقراءة والسماعة من الشيخ الأجل والحبر الأبجل الذي فاق بين الأقران بالتمييز عن الشيخ عبد العزيز رحمه الله، وحصل له الإجازة والقراءة والسماعة عن والده الشيخ ولي الله ابن الشيخ عبد الرحيم الدهلوي. وقال الشيخ ولي الله: أخبرنا به الشيخ أبو طاهر المدني عن أبيه الشيخ إبراهيم الكردي عن الشيخ المزاحي عن الشهاب أحمد السبكي عن الشيخ النجم الغيطي عن الزين زكريا عن العز عبد الرحيم عن الشيخ عمر المراغي عن الفخر ابن البخاري عن عمر ابن طبرزد البغدادي। এরপর থেকে যতটুকু সনদ এটা আপনাদের কিতাবের মধ্যে রয়েছে। قال الشيخ عمر ابن طبرزد البغدادي: أخبرنا الشيخ أبو الفتح عبد الملك ابن أبي القاسم عبد الله ابن أبي سهل الهراوي الكروخي في العشر الأول من ذي الحجة سنة 47 و500 بمكة شرفها الله وأنا أسمع. قال: أخبرنا القاضي الزاهد أبو عامر محمود بن قاسم بن محمد الأزدي رحمه الله قراءة عليه وأنا أسمع في ربيع الأول من سنة 82 و400. قال القروخي: وأخبرنا الشيخ أبو نصر عبد العزيز بن محمد بن علي بن إبراهيم الترياقي، والشيخ أبو بكر أحمد بن عبد الصمد ابن أبي الفضل ابن أبي حامد الغورجي رحمهما الله تعالى قراءة عليهما وأنا أسمع في ربيع الآخر من سنة 81 و400.
قالوا أخبرنا أبو محمد عبد الجبار ابن محمد ابن عبد الله ابن أبي الجراح الجراحي المروزي المرزباني قراءة عليه قال أخبرنا أبو العباس محمد بن أحمد بن محبوب بن فزيل المحبوبي المروزي فأقر به الشيخ الثقة الأمين قال أخبرنا أبو عيسى محمد بن عيسى بن ثورة بن موسى الترمذي الحافظ رحمهم الله تعالى أجمعين এই হলো আমাদের সনদ কিতাবের মুসান্নিফ পর্যন্ত। এরপরে আমরা সবকের মধ্যে প্রত্যেক হাদিসের যে সনদ রয়েছে সেগুলো আমরা পড়ব। তো আমি সনদের উপরে এতটুকুই আলোচনা করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।